ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছেন ২ শতাধিক প্রশিক্ষিত শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে দিনে দুবেলা ডিউটি করছেন তারা। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। আর শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা। সাদবিন শফিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। রাজধানীর ব্যস্ততম মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র জিহাদ। শহরের রাস্তায় এমন গুরুদায়িত্বের অংশ হওয়াটা তার জন্য ভিন্ন এক অভিজ্ঞতাই বটে। একই পয়েন্টে কাজ করছিলেন আরও 2 শিক্ষার্থী। শাহবাগ মোড়ে উল্টা পথের গাড়ি সোজা পথে ফেরত পাঠাচ্ছিলেন পলিটেকনিকের শিক্ষার্থী লিমা আক্তার সহ 4 জন। নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি সহায়ক হিসেবে বেশ তৎপর তারা। এতে ইতিবাচক ফল মিলছে অনেক ক্ষেত্রেই। মানুষ আমাদের কথা ফার্স্টের দিকে শুনে নাই, কিন্তু এখন অনেকটাই শুনতেছে। সবার প্রতি আমাদের একটা আহ্বান যে আমাদের একটু হেল্প করবে যাতে আমরা কাজটা করতে পারি সঠিকভাবে। অনেক মানুষ আছে যারা শুনে, অনেকে ব্যস্ততার কারণে অনেকে শুনেও না, অনেকে আমাদেরকে সমর্থন করে, আবার অনেকে অনেক কিছুই বলে। 4 ঘন্টা ডিউটি করতেছে নন স্টপ, ওরা বেশ আমাদেরকে সাহায্য করতেছে আর কি। গেল 4 নভেম্বর থেকে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টা থেকে রাত 8টায় 2 শিফটে সড়কে থাকছেন প্রায় 2 শতাধিক শিক্ষার্থী। আর এই কাজে তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়েছে ট্রাফিক বিভাগ। এর ফলে পড়ালেখার পাশাপাশি দৈনিক 500 টাকা হিসেবে পাক্ষিক বা মাসিকভাবে আয় করতে পারবেন ছাত্রছাত্রীরা। 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 2টা ডিভিশনে কাজ করেছে, রমনা এবং তেজগাঁওতে। আর 10 তারিখ থেকে 8টা ডিভিশনে কাজ করছে। শারীরিকভাবে ওনারা ফিট কিনা এই যোগ্যতাটুকু আমরা দেখেছি। সাথে সাথে রাস্তায় যখন কাজ করতে যায় সেখানে আপনার অ্যাক্সিডেন্টের ভয় থাকে, যেহেতু যানবাহন চলাচল করে। ট্রাফিক সম্বন্ধে আমরা কিছু বেসিক আইডিয়া এবং একটু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে এনেছি। আগামী জুন পর্যন্ত শিক্ষার্থীদের সড়কে রাখার পক্ষে ডিএমপি। আর এমন উদ্যোগ নিয়ে মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া। ওরা 2টা পয়সা পাবে, ওদের হাত খরচ হবে, এটার জন্য হয়তো ওরা কাজ করে, ইন্টারেস্ট আছে। কিন্তু ভবিষ্যৎ ফিউচারের জন্য, এটা দেশের জন্য, ওদের জন্য, ওদের প্যারেন্টসের জন্য এটা মঙ্গলজনক না। এখন যারা উদ্যোগ নিচ্ছে, যারা স্টুডেন্টরা এভাবে যদি থাকে তাহলে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। একসাথে সব কিছু হয়ে যাবে না, সময় লাগবে, কিন্তু সিস্টেমটা খুবই গুড অ্যান্ড ওয়েল। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সচেতনতার বিষয়টি রাখা হলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে বলে মনে করেন বুয়েটের বিশেষজ্ঞ। এনফোর্সমেন্ট ম্যানেজমেন্ট এটা ট্রাফিক পুলিশের হাতে থাকা উচিত। পেশাদারি সংস্থা হিসেবে তারা এই কাজটি করবে। অ্যাওয়ারনেস বা সচেতনতার জায়গায় ছাত্ররা কাজ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমি মনে করি যে আমাদের পাঠ্যক্রমে এটা সংযোজন করা উচিত কোনো একটা শ্রেণীতে, যাতে করে এটা যখনই নিচের শ্রেণী থেকে একজন ওই শ্রেণীতে উঠে আসবে, সেই কাজটি যখন করবে তাহলে তার মধ্যেও একটা কিন্তু সচেতনতা তৈরি হবে। এটা একটা চলমান প্রক্রিয়া হবে। 5 আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণের ইতিবাচক ফলাফল কাজে লাগাতে এ কাজে অন্তত 600 জন শিক্ষার্থীকে যুক্ত করার পরিকল্পনা আছে সরকারের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।